আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ শুক্রবার। গুরুস্থান একটু কাজ আছে, কাজ করার জন্য আমরা কয়েকজন যাচ্ছি। আমার কাকা আলিম কাকা আছে, তার সাথে হ্যাঁ তার সাথে যাচ্ছি। আসলে প্রত্যেকটা মানুষেরই গুরুস্থানের সাথে সাক্ষাৎ করাটা খুবই দরকার, কারণ গুরুস্থানে গেলে, কবরস্থানে গেলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। তো আমরা আসলে দুনিয়ার আকর্ষণে, দুনিয়ার মায়ায় এই গুরুস্থান দিকে যাওয়া হয় না। এটা ইমানি দুর্বলতা। তবু মানুষের বোঝার উচিত, জানার উচিত যে আমাদেরকে এই দুনিয়ায় আজীবন থাকা যাবে না। কিছু নির্দিষ্ট সময়ের জন্য এই দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাচ্ছে। এর মধ্যে রিজিক আল্লাহ তাআলা দিবে আমার কর্মর কারণে। শুধু আল্লাহর ইবাদতের কথাই বলেনি, এখানে রিজিকের কথা বলছে। তার কর্ম, কাজও একটা ইবাদত, যদি সে আল্লাহর কথা মেনে চলে। সেই গুরুস্থানে যাচ্ছি। কাজ একদিন গিয়েছিলাম পরিষ্কার করার জন্য, দীর্ঘ 10-15 দিন ধরে কাজ চলছে। গুরুস্থানের পরিচর্যা, সৌন্দর্য, বেড়া, সব কিছুই। আমাদের রাইড বাই অনেক আগে আসছে আমাদের থেকে, সে বালতি করে পানি নিচ্ছে। আসার কথা আরও কয়েকজনের, এখন এসে পৌঁছায় নাই। আমরা 3-4জন চলছি মনে হয়। আসলে এবার করে গুরুস্থানের কাজের জন্য রাইডবার অনেক অবদান, অনেক পরিশ্রম এই গুরুস্থানের দিকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, যাতে জানি মানুষের কে সেবা করতে পারে। দেখেন, আমরা জেকে প্রাথমিক বিদ্যালয়, এটা হলো খেলার মাঠ। আস্তে আস্তে আমি গরুস্থানের দিকে যাচ্ছি। এখানে পাশে, গরুস্থানের পাশে আর একটি ক্ষেত অন্যের। ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আমাদেরই গরুস্থানের জন্য হয়ে যাবে। এই যে ধীরে ধীরে গরুস্থানের দিকে যাচ্ছি। লোক তো দেখা যাচ্ছে আরও 3জন আসছে। দেখেন ভাই, আজকে আমাদের এই হলো জালালিয়া গুরুস্থান। ইনশাল্লাহ এই যে দেখেন গেট, আমরা এই হলো আমাদের গুরুস্থান। গাছ বিক্রি করা হয়েছে, একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে ইনশাল্লাহ। 4 সাইড দিয়া আপনার হলো প্লাস্টিকের বেড়া দেওয়া হয়েছে। দেখেন, দীর্ঘ অনেক জায়গা। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, এখানে যদি একটা হাফিজা মাদ্রাসা করা যায়, মনে হয় গুরুস্থানের জন্য আরও একটা সুন্দর নিয়ামত স্থান হবে। এবং এটা দেখেন, এলো ওই যে দেখা যাচ্ছে কাজ একদম এখানে, ওই যে একদম গাছ কেটে সব পরিষ্কার করে ফেলাইছে। পাশেই আছে হলো একটা নদী, ছোট নদী বয়ে গেছে ওইখান দিয়ে। আর একটা বিষয় হলো
আহ, আমাদের এই নদীটার কারণে গরুস্থানে একটু প্রবলেম হচ্ছে, সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। দেখা যায় কিছু কবর নদীতে ভেঙে নিছে, একদম আপনার হাড় হাড্ডি দেখা দিচ্ছে। আসলে মানুষ মারা যাওয়ার পরে তার কিছুই থাকে না, হাড্ডি ছাড়া কোনো কিছুই থাকে না। দুনিয়ার বুকেই যা যে যতখানি তার অস্তিত্ব থাকে, মরার পরে আর কোনো দেখেন মানুষ তো অনেক ছিল, সবাই মাটির নিচে আছে। দেখেন ভাই, আপনারা এই বিষয়টা স্মরণ রাখবেন যে দুনিয়ার বুকে দীর্ঘদিনের জন্য আসেননি। এই যে এটা আমাদের খাল, এটা ছোট একটা নদী, দেখেন যে এখানে, এই যে এইখান থেকে ওদিকে চলে গেছে। আর এই যে কাজ চলছে, এই যে এলো কবরস্থান। আমরা কবরস্থানে এসেও, গরুস্থানে এসে আমরা জানি যে দেখেন অনেক মানুষ চলে গেছে, আমাদের ময় মুরব্বী, তার সাথে আমার বাবাও এই গরুস্থানেই আছে। আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ মাফ করুক। আসলে ওরকম সন্তান রেখে যায়নি যে বাবার জন্য সবসময় কাঁদে। তবু যতক্ষণই চেষ্টা করি আমার বাবার জন্য আমি দোয়া করার, আল্লাহ তাআলা জানি আমার আব্বাকে তার গুনাহ মাফ করে দেয়, এবং যতদিন আমি বেঁচে থাকি আমার বাবার জন্য যেন আমার মনে প্রাণে সব সময় কাঁদে। এই দেখেন আমাদের গরুস্থান ভাঙা ধরছে। এই যে এখানে অনেক ভেঙে গেছে, ওই পর্যন্ত ছিল, ভেঙে গেছে। এই যে এখানে একটা কুম হয়ে গেছে, মানে গর্ত হয়ে গেছে। এলো অবস্থা। তে ভাই, আপনারা যে যাই করেন না কেন, এই হাসপাতালে যাবেন, তারপরে গরুস্থানে যাবেন, মনে পড়বে যে হ্যাঁ, আমরা এই দুনিয়ায় সারা জীবন থাকবো না। এটাই বাস্তব, এটাই যে আমাদেরকে কিছুদিনের জন্য এই দুনিয়ায় পাঠাইছে, কিছু ক্ষণিকের জন্য। এই হলো, এখানে অনেক কবর ছিল, এই সাইডে ভেঙে গেছে। দেখা যাক, সামনে কাজ করতেছে, আমিও কাজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। পরবর্তীতে আবার যদি আলোচনা করি, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। কাজ চলছে, আমি একটা খুঁটা ওঠানোর জন্য আসছি ইনশাল্লাহ। দেখেন এই যে গরুস্থানে কাজ চলছে, দেখেন এটা হলো গেট। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।